আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি রান্নার ভিডিও শেয়ার করতে। আজকে আপনাদের রান্না করে দেখাবো মুরগির গিলা কলিজা। এটা অনেকেরই খুব পছন্দের খাবার, আবার অনেকেই এটা পছন্দ করে না। মুরগির গিলা কলিজা আসলে অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টে ঠিক যেভাবে রান্না করে। আসুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে মুরগির কলিজাগুলো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঠিক সেদ্ধ না, একটু ভাপ দিয়ে নেব। একটু ভাপ দেওয়ার পরে দেখা যাবে এরকম রক্তগুলো ছানা কেটে গেছে, তখন আমি সেই পানিটা ফেলে দেব। যে কোনো কিছুর কলিজা রান্না করার আগে এভাবে ভাপ দিয়ে নিলে সেই রক্তটা বের হয়ে যায়, তরকারির রঙটাও নষ্ট হয় না। এবার একটা প্যানের মধ্যে আমি মুরগির গিলা, কলিজা, পাখা, পা, গলার হাড় সব কিছু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে আমি এই তরকারিটা পুরোপুরি মাখিয়ে রান্না করব, মশলাটা আগে কষাবো না। এই পর্যায়ে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর দিব 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিব স্বাদ মতো লবণ। রান্না করতে আসলে যখন সময় একটু কম থাকে, তাড়াহুড়া থাকে, তখনই আমি এভাবে কষিয়ে দিই। এখন দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি নেড়েচেড়ে এটাকে ঢেকে দিব। আঁচটা মিডিয়াম করে দিব যেন এটা আস্তে আস্তে সেদ্ধ হতে পারে। আমার বাসায় ব্রয়লার মুরগিটাই খাওয়া হয় বেশি। আমাদের বাসায় যখনই মুরগি আসে আমি গিলা, কলিজা এগুলো সব কিছু আলাদা করে রাখি। আমার কাছে এই তরকারিটা আলাদা করে রান্না করলেই বেশি ভালো লাগে। 2-3টা মুরগির উপকরণ যখন একসাথে হয়ে যায় তখন আমার একদিনের তরকারিটা হয়ে যায়। আমি মুরগির মাংস খেতে অতটা পছন্দ করি না, কিন্তু এইভাবে গিলা কলিজা রান্না করলে সেটা আমার ভীষণ পছন্দের। তরকারিটা আমি একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি 2টো তেজপাতা দিয়ে দিব, 2টো দারচিনি দিয়ে দিব 4-5টা এলাচ। এবার আমি এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এখন অনেক বাজারে শুধু গিলা, কলিজা, পাখা, পা এগুলো কিনতে পাওয়া যায়। আমি জানি না এটা কতটা স্বাস্থ্যকর বা কোথা থেকে আসে। আমি শুনেছি বিভিন্ন রেস্টুরেন্ট বা বিয়ে শাদির অনুষ্ঠানের যে গিলা কলিজাগুলো বেশি থাকে সেগুলো এভাবে তারা বিক্রি করে দেয়। আমি দেখেছি অনেকেই সেটা এনে খায়, কিন্তু আমার কখনো ওইভাবে বাজার থেকে আলাদা করে কিনে এনে খেতে ভালো লাগে না। আমার বাসায় প্রচুর মুরগি আসে, সেটা থেকেই আসলে আমার এটার যোগানটা হয়ে যায়। এই পর্যায়ে আমি সিদ্ধ করে তুলে রাখা কলিজাগুলো তরকারিতে দিয়ে দিলাম। এখন আমার একটু পরপর চেক করতে হবে যে কোথাও থেকে তরকারিটা লেগে যাচ্ছে কিনা। আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। তরকারি থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু আমি অল্প আঁচে তরকারিটা সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। আসলে ব্রয়লার মুরগির অর্গানগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখুন তো তরকারির কালারটা কেমন হয়েছে। আমি এটা একটু মাখা মাখা ঝোল রাখতে চাচ্ছি। আসলে এটা যার যার স্বাদ মতো ঝোলটা রাখতে হবে। আমার আম্মাকে দেখি সব সময় মুরগির এই গিলা কলিজাটা সে বেগুন আলু দিয়ে রান্না করে, সেটার স্বাদ আবার আরেক রকম। কিন্তু বেগুন আলু দিলে আমার খেতে ভালো লাগে না। আমার কাছে শুধু এরকম ভুনা ভুনা করলেই খেতে ভালো লাগে। তাই আমি যখন আমার বাসায় রান্না করি আমি এটাকে ভুনা ভুনা করেই রান্না করি। এটা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। যারা মুরগির গিলা কলিজা খেতে পছন্দ করেন না তারা এইভাবে একদিন রান্না করে দেখবেন স্বাদটা কেমন হয়। আশা করি সবার কাছে ভালোই লাগবে। রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।